সিলেট একটা এতিম হয়ে গেছে, নেতৃত্ব নাই। আজকে ঢাকার সাথে সিলেটের যোগাযোগ নাই। আকাশপথ আছে, স্থলপথ আছে, জলপথ আছে, কোনোটাই আমাদের জন্য ঠিক নয়। আজকে বিমানের ভাড়া সকালে একটা বিকালে একটা, আর রাস্তা তো ট্রেন, এই আগের মুলুকের ট্রেনগুলো চলতেছে। আর 6 লাইনের মূলা জুলাই দেখিয়ে দিয়ে আমাদেরকে তারা করে দিচ্ছে এই অবস্থায় আছে। আমার বন্ধুগণ, শুধু এটা নয়, এই সিলেট শহর অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে, তার কোনো মাস্টার প্ল্যান নেই। আজকে সিলেটের সমস্যা হচ্ছে রাস্তার সমস্যা, ড্রেনের সমস্যা, বিশুদ্ধ পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, নদীবর্তী এলাকায় নদী ভাঙ্গনের সমস্যা। আজকে বিদেশিরা যেটা রিফারেন্স আমাদের দিচ্ছে, কিন্তু আজকে সিলেট এয়ারপোর্টে আসতে হলে ডাবল ভাড়া লাগে, আর তার এর অর্ধেক ভাড়া দিয়ে ঢাকা এয়ারপোর্টে আসে। তার মূল কারণ হলো অন্যান্য বিমানগুলো এখানে আসতে দেওয়া হচ্ছে না। প্রত্যাশার কিছু কথা তিনি শুনিয়ে যাবেন, কিন্তু দুঃখজনক হলো সত্য, ওই পুরনো কিচ্ছা কাহিনী ৭১ আর সেখানে জান্নাতে যাওয়ার টিকিটের সেই বয়ানি ছাড়া সিলেটবাসী আর ভালো কিছু শুনতে পায় না। যা পেয়েছে ওই পুরনো কিচ্ছা কাহিনী এবং বয়ানি নিয়েই সিলেটবাসী সেগুলো উপভোগ করেছে। আমরা কারো বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে চাই না, কারো সম্পর্কে কিছু বলতে চাই না। আমাদের প্রার্থী তিনি তার পরিকল্পনার কথা বলেছেন, তিনি নির্বাচিত হলে সিলেটের কি কি কাজ করবেন তিনি তার সেই কথাগুলো উপস্থাপন করেছেন। সাংবাদিক বন্ধুগণ রয়েছেন, আপনারা সেইগুলা, আমরা যদি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ এই কাজগুলা বাস্তবায়ন করার জন্য আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাব, এবং আমাদের এবং আস্থা এবং বিশ্বাস রয়েছে এটাতে আমরা সফল হব ইনশাআল্লাহ।